সুপ্রিয় দর্শক, বিজনেস 99 ফেসবুক পেজের লাইভ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমার সামনে যে ভাই দেখতেছেন, এই ভাই আসলে এই গাড়িটি বিক্রি করবে এবং ভাই নিজেই এই গাড়ির মালিক। সরাসরি আমরা একটা কথা বলে থাকি সবসময়, সরাসরি মালিক থেকে যারা গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে চমৎকার সুযোগ। ভাইয়া কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে আমার এই ভাই গাড়িটা বিক্রি করবে, কেন বিক্রি করবে এবং কত টাকা বিক্রি করবে, গাড়ির কন্ডিশন ওভারঅল কেমন আছে আমরা সব জানানোর চেষ্টা করব। তো আসলে আমি কথা বলবো, একটা কথাই বলবো, আমরা টাউন এক্স নোয়ার লাইভ অনেক করছি আলহামদুলিল্লাহ, কিন্তু ফ্রেশ যেটা আমরা বলি যে অনেক ফ্রেশ গাড়ি যারা চাচ্ছেন যে বাজেট কমের মধ্যে, তাদের জন্য আমি বলবো যে এটা একটা চমৎকার সুযোগ, আসলে অ্যাভেলেবেল দেওয়া সম্ভব হয় না। তো যেহেতু আজকে আমরা নিয়ে আসছি একটা চমৎকার গাড়ি, এই গাড়িটা কার ভাগ্যে আছে আমরা সেটাও জানি না। তো এটা গাড়িটা কেন বিক্রি করবে আমরা সেটাই জানবো ভাইয়ের কাছে। ভাইয়া বলেন, কি অবস্থা, কেমন আছেন আপনি সবকিছু মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের ভিউয়ার্সরা আসসালামু আলাইকুম। আপনারা আশা করি ওনারা অনেক ভালো আছে। আচ্ছা ভাই, গাড়িটা মূলত বিক্রি করার কারণ আমি একটা হাইস গাড়ি কিনবো ভাই, এই জন্য। আর আমি এটা নিজে পার্সোনাল ইউজ করি, তো আমার সাথে আমি চাইলে আরো ভালো গাড়ি নিতে পারতাম 7-8 মাস আগে। তো আমার সাথে যেটুকু ছিল, আমি চাই নাই কারো কাছ থেকে লোন বা কিস্তির মাধ্যমে কোনো গাড়ি ক্রয় করতে, তার জন্য আমি এই গাড়িটা নিছি। তবে আশা ছিল আল্লাহ পাক যদি কখনো ভালো কিছু করে তাহলে এর চেয়েও ভালো কিছু কিনতে পারবো অবশ্য। তার জন্য ভাই এখন আর কি হাইস কেনার চিন্তা ভাবনা করতেছি বা কিনবো, এই জন্য ভাই গাড়িটা বিক্রি। আচ্ছা, এটা আমি প্রশ্নটা কেন করছি এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। অনেকেই ভাবে যে গাড়িটা কেন বিক্রি করবে, জি ভাই, গাড়ি মনে সমস্যা, জি ভাই, এমন বলে। জি ভাই, গাড়ির সমস্যা মনে হয় যার কারণে মনে হয় বিক্রি করে দিতেছে। আসলে বিষয়টা সবার ক্ষেত্রে সব ক্ষেত্রে একরকম হয় না, অনেকে বিদেশ চলে যায়। আমি একটা কথা বলি ভাইয়া, আপনি তো অনেক লাইভ করছেন ভাই, অনেক করছেন, এরকম বাঁচানো আপনি হয়তো একটু কমই এরকম ফ্রেশ। আপনি তো নিজেও গাড়িতে চলেছেন, এটার এসি পারফরম্যান্সটা কি অনেক ভালো। আসলে আমি যে টাউন এক্স নোয়াতে ছিলাম, আর এটা আপনার কিন্তু বিপিএল এ চলছে, এটা সম্পূর্ণ যতবারে চলছে, যা চলছে সব কিন্তু প্রাইভেটে চলছে, এটা কোনো কিন্তু ভাড়ায় বা কোনো কিছুতে চালানো হয় না, ভাড়ায় চলে না। জি ভাই। আচ্ছা, হ্যাঁ, এটা আমি নিজেও পার্সোনাল, আমার মাসে 3-4টা প্রোগ্রাম হয়, এই জন্য আমার এই গাড়িটা কিনা। তো এই ক্ষেত্রে এখন আমার বড় গাড়ি দরকার, যার জন্য আমি এই গাড়িটা আর কি সেল করে দিতে। এটার কিন্তু ভাইয়া ইঞ্জিনটাও কিন্তু এখন পর্যন্ত আনটাচ, গিয়ার বক্স শুধু, এটা শুধু আনটাচ, সবকিছু কমপ্লিট। আর গাড়িটার কাগজপত্র আছে আপনার ভাইয়া 25-26 কমপ্লিট। 25-26 পাইবো না? জি ভাই, পেপারস 25-26। এই গাড়ির ব্যাপার আসলে কথা বললে বেশি হয়ে যাবে। জি ভাই, ঠিক আছে। আর গাড়িটা কিন্তু সিএনজি চালিত, ঠিক আছে, অকটেন প্লাস সিএনজি ভাই। আর এটা একটু পিছে ব্যাক সাইডটা দেখাই। অবশ্যই অবশ্যই দেখেন। আমার ভাইয়ের নামটা কি জানি? ভাই আমার নাম অপু ভাই। অপু ভাই, সরি ভুলে গেছি। জি ভাই, যাই হোক, সবাই একটা দেখেন, ভাই দেখান ভাইয়ের গাড়িটা, ভাই নিজেই দেখাক, আমি আজকে বলবো না কথা, কারণ সবসময় বলি। আর এই গাড়ির ব্যাপারে আমি আজকে কথা বলার সুযোগ দেখতেছি না। গাড়িটা অনেক ফ্রেশ ভাই, অনেক ফ্রেশ একটা গাড়ি। দেখেন, এটা এসির ব্যাপারে আমি বলতে পারবো। এসিরা অন্য গাড়িগুলোতে এসি আমরা বলতে পারি না। এটা একটু খোলেন বড় ভাই, অপু ভাই, এটাও খোলেন। আমরা এসির ব্যাপারে বলতে পারি না, বাট এই গাড়ির এসির ব্যাপারে আমি বলতে পারবো, কারণ এটা আমি চলে আসছি প্রায়, আমরা 3 থেকে 4 কিলোমিটার এখন আমরা আসছি, রান করে আসছি। তো সব কিছু মিলে এটা এসিটা যদি বলি, আমরা এসি পাবেন মানে নাম্বার 1 কন্ডিশনে এসিটা পাবেন, 1 নাম্বার কথা বলে দিলাম। এবং গাড়ির বডিটা বলি, এবার বডি তো আমি যেমন দেখতেছি আপনারাও দেখতেছেন, সব কথা বলে লাভ নেই। আমি একটা কথাই বলবো, যারা আসলে আচ্ছা, এটা সিএনজি তে কনভার্সন করা আছে। যারা লাইভে আছেন এই মুহূর্তে বিজনেস 99-এ, যারা বিজনেস 99-এ লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই গাড়িটা দেখেন, ওভারঅল কন্ডিশনটা যদি আমরা বলি, যে রিপিট গুলো হচ্ছে, জি ভাই, পেপারস আপ টু ডেট, পেপারস আপ টু ভরপুর। হ্যাঁ, পেপারস কমপ্লিট পাবেন এবং সামনে পিছনে বাম্পার করা আছে, গ্লাস কন্ডিশন বলেন, এভরিথিং আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে। এই গাড়িটা আমরা একটু চালাই দেখাবো ভাই, আমরা ঘুরে একটু রিল্যাক্স একটা জায়গাতে যাই এবং গাড়িটা একটু ভালো করে দেখাই দিই। যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা গাড়িটা একটু চালাই দেখে এবং গাড়ির কন্ডিশন টার্ন করবো এবং গাড়িটা এই মুহূর্তে কেমন চলে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করবো একটু। হ্যাঁ জান অপু ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আর ভাই নিজেই কিন্তু ডাইভ করে দেখেন, সবচেয়ে মজা। আমি একটু ডাইভ, আমি কিন্তু নতুন ভাই, বুঝতে পারছেন, এইজন্য একটু সমস্যা হলে কিন্তু আমি আগে কিন্তু আপনার ভিউয়ারদের কাছে ক্ষমা চাইতাছি ভাই। আচ্ছা, না সমস্যা নাই, আল্লাহর রহমতে আমরা চালা আসছি না, আপনি তো চালাইছেন। জি, আস্তে আস্তে দেখে আস্তে আস্তে যেতে হবে। ওকে, একদম রিল্যাক্সে যান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হচ্ছে 2010-এর মডেল।
এবং রেজিস্ট্রেশন যদি আমরা বলি 2016 তে রেজিস্ট্রেশন। পেপারস আপ টু ডেট আছে, সিএনজি করা আছে, 90 লিটার সিএনজি তো কনভার্সন করা, এবং গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন, এবং সিলিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে একটা চমৎকার কন্ডিশনে আছে। আমরা যেটা দেখানোর চেষ্টা করতেছি, ব্যাগদেন ঘুরে এসি কিন্তু অনেক পারফেক্ট ব্যাগের গাড়ি আছে। একটা দেখেন ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে, দেখেন ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সবকিছু ভালো আছে। এটাই না লাগে না সামনে 2010-এর মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে 16-তে, সিএনজিতে করা আছে, প্রায় 90 লিটার সিএনজিতে কনভার্সন করা আছে। আমি একটা কথা বলি, কারণ অনেকেই কিন্তু এমন পার্সোনাল ইউজার গাড়ি চান, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয় অ্যাভেলেবেল আমরা দিতে পারি না। আর এটা হচ্ছে গিয়ে আমার অপু ভাই নিজে ইউজ করতো এবং পার্সোনাল ব্যবহার করতো, যার কারণে আপনারা একেবারে ইজিলি ভাবে মানে একটা পার্সোনাল ইউজার গাড়ি পেয়ে গেলেন আর কি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওকে। আর এই গাড়িটা যেই নিবে ভাই, আমি নিজ থেকে বলতেছি ভাই, উনি সবকিছুই জেনুইন, এবং কি গাড়িটা খুবই, এটা যদি চায় কোনো ভাই ভাড়ায় চালাইতে, সেটাও পারবো ভাই ভাড়া চালাইতে, মানে ভাড়ায় চালানো সম্ভব এই গাড়ি। জি জি ভাই, এই গাড়িটা আসলে কি, আমি যে টাউন এক্স আছে এটা আসলে বোঝার কোনো সুযোগ নাই, মানে এত চমৎকার একটা গাড়ি। এবং এসিটা দেখেন ভাই, দুয়ে দেওয়া এসিটা, এসি দুয়ে মাত্র। জি, এই এসি কিন্তু দুয়ে, তিনে চাইলে দিলে, দুয়ে তিনে দিয়ে সব সময় ইউজ করি। আচ্ছা, এটা পেপারস আপডেট যে ভাইয়ের আসলে প্রয়োজন, যাদের আকাশ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, যারা আমাদের সাথে আছেন বিজনেস 99 লাইভটি যারা দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের লাইভটি যদি ভালো লাগে সবাই লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। আমরা এই গাড়ির প্রাইসটা বলে দিব, একদম সীমিত প্রাইস। এবং এইটা কোনা থেকে দেখেন, এটা পেট কিন্তু ফুল পেট, হ্যাঁ, অনেক টাউন এক্স আমি দেখছি, এগুলো অ্যাভেলেবেল পাই না, 100 দেখলে 2 একটা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্রেশ একটা নোহা টাউন এক্স যারা চাচ্ছেন, পেপারস কমপ্লিট, এবং গাড়ির ড্যাশবোর্ড থেকে শুরু করে দেখেন, মানে কোনো কাজ আছে কিনা গাড়িতে, এটা আমরা শুধু বললে তো হবে না যে কাজ নাই। সেকেন্ডের গাড়িতে ভাই একটু কাজ থাকতে আরেকজনের হাতে গেলে তখন মন মতো হয় না, কাজ করা নিতে হয়, ঠিক আছে। আমি যতই বলুন কাজ করা, আরেকজনের হাতে যখন যাইবো তখন বলবো কি ভাই কাজটা করা নিত, আমার হাতে কোনো কাজ নেই, হয়তো কোনো ভাইয়ের হাতে গেল কাজ থাকতে পারে বা খুঁটিনাটি থাকতে পারে, ওইটা দেখে নেবেন, সমস্যা নাই, দেখে নেবেন। আমার জানা মতো ইনশাল্লাহ আমার গাড়িতে কোনো প্রবলেম নাই। ওকে, তারপর যে ভাই কথাটা যেটা করছে এটা কিন্তু বাস্তব। জি, কারণ অনেক সময় বলে নাই কাজ নাই, কিন্তু আবার আরেকজনের হাতে গেলে, আবার নিজের মতো করে নিতে গেলে সেক্ষেত্রে আবার কাজ অনেক সময় বের হয়। হ্যাঁ, আমরা এদিকে কি একটু সবুজ গাছের এদিকে রাখতে পারবো, এদিকে চাপায় রাখতে পারলে আরেকটু 10 মিনিট আছে, আমরা একটু চাপাই দেন, আস্তে আস্তে চাপাই দেন, আস্তে আস্তে চাপাই দেন, বাস ওকে। আমরা এই একটু চালায় দেখা দিলাম। এবার যদি আরেকবার আমরা যারা লাইভে আছেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওপো ভাইয়ের নাম্বার দেওয়া আছে, যাদের প্রয়োজন, এবং এটা গ্লাস লাইট থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে পাবেন। এবং চাকাগুলো যদি দেখাই, এদের দেখেন চাকাগুলো চারোটা চাকাই আলহামদুলিল্লাহ ভালো। আমরা এই পাশের চাকাটা একটু দেখাই দিই, এই যে দেখেন 2টা চাকা দেখাই দিলাম, এরকম পাবেন। এবং ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন, ডিএক্স প্যাকেজের ভাইয়া, ডিএক্স, এই যে ডিএক্স প্যাকেজ, ঠিক আছে। এবং চাকা 4টা চাকাই দেখতেছি আলহামদুলিল্লাহ ভালো আছে, দেখেন 4টা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ। এই যে দেখেন চারটা চাকা দেখাইলাম। আমার সামনে পিছনে যে গ্লাস লাইট, অপু ভাই এর কি অবস্থা আছে একটু বলতেন? জি ভাইয়া, সামনে পিছনে গ্লাস লাইট গুলো ভালো আছে ভাই, সবগুলো গ্লাস লাইট। আমার হেডলাইটটা হয়তো আপনার লাগানো হয়েছে, ঠিক আছে, আমি যেটা সত্য সেটাই, আমার হাতে লাগানো হয় নাই এটা আমি জানি। আর গ্লাসগুলো সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই গাড়ির ভিতরে, না ভাই। এক কথা হচ্ছে যারা পার্সোনাল ইউজও করতে পারবো ওই গাড়িটা নিয়ে, জি, এবং কি ভাড়াও চালাতে পারবো, জি ভাই। ওকে, সবকিছু মিলিয়ে এটা প্রাইস আমরা আজকে কত টাকা দিতে পারবো ভাই? ভাই এটার প্রাইস চাইতেছি ভাই 7,80,000 টাকা। ভাই কমাই দেন ভাই, আপনি বলেন ভাই, আপনি বলেন, আরো 20,000 কমাই দেন। জান ভাই আপনি বলছেন এই জন্য ভাই 20,000 কমাই দিছি। যারা নিবেন ভাই 7,60,000 টাকা। তারপর আসেন গাড়িটা দেখেন যে গাড়িটা কিরকম একটা কন্ডিশনে আছে, ঠিক আছে, দেখে তারপরে হয়তো কম বেশি মুমিন ভাইয়ের উদ্দেশ্যে যারা আসবেন কম বেশি আমি ইনশাল্লাহ
আরো অনার করার চেষ্টা করবো। আরো করবেন? জি ভাই। ওকে, অপু ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বিজনেস 99 ল্যাবটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আমরা 11 মডেল 10 মডেল 16তে রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট একটা হাইস আমরা নোহা টাউনেক্স বাচ্চা নোহা আমরা দিয়েছি অনলি আজকে ভাই কত 7,60,000 টাকা। 7,60,000 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।